সারা দিন ফোন নিয়ে বসে থাকো আর গেম খেলতে থাকো। এদিকে এসো, এসো দেখি হোমওয়ার্ক গুলো দেখাও কি হয়েছে না হয়েছে। এসো এসো বাবু এসো। ভাল লাগছে মা, দিদিয়া কিন্তু একদম দুষ্টু হয়ে গেছে। কেন মা? ওরকম করে বলতে নেই, তোমার থেকে বড় হয় না। আজকাল দিদিয়া একটু আমার সাথে গল্প করে না, শুধু ওই একটা সানগ্লাস পরা ছেলেটার সাথে গল্প করে ফোনে। কে সানগ্লাস পরা ছেলে? কই, তুই আগে আমাকে কিছু বলিসনি তো। কি করে বলবো, তুমি তো সারাদিন ব্যস্ত, কাজ কাজ আর কাজ। আচ্ছা বাবা, আমি দিদিয়ার সাথে কথা বলবো। এখন বলতো আজ ডিনারে কি খাবি? আজ বৃহস্পতিবার, আমার অফ ডে, মনে আছে? আজ শান্তা মাসির ছুটি, আজকে আমি ডিনার বানাবো। পাস্তা, না না, পরোটা আলুর দম, না পাস্তাই বানাও মা, দিদিয়া তো পাস্তাই ভালোবাসে। আচ্ছা বাবা ঠিক আছে, দুটোই হবে, মিনির জন্য পরোটা আর মিশুকের জন্য পাস্তা। কি রাজি তো? ইয়ে, কি মজা! আই লাভ ইউ মা, আই লাভ ইউ। এখন আমি একটু আনন্দীদের বাড়িতে যাব মা, ওর বাবা ওর জন্য একটা গেম স্টেশন এনেছে, আমরা একটু খেলবো, যাবো মা। যেতেই পারো, কিন্তু কিন্তু কি মা? কিন্তু ও কি তোমাকে ইনভাইট করেছে? আনন্দী তো আমার ফ্রেন্ড মা, ও আমাকে ইনভাইট করলেই বাকি আর না করলেই বাকি। না সোনা, ছোট থেকে এগুলো বুঝতে শেখো, ওদের হয়তো আলাদা কোনো প্ল্যান থাকতে পারে। তুমি বরং আনন্দীকে একটা ফোন করে নাও, তারপর যদি যেতে হয় তো যাও, ঠিক আছে? আর ওখানে গেলে কিন্তু ফিরে এসে অনেকক্ষণ স্টাডি করতে হবে। কি প্রমিস তো? পিঙ্কি প্রমিস। এই জানিস, আগে জাপানে পিঙ্কি প্রমিস ভাঙলে কি হতো? যে প্রমিস ভাঙতো তার ওই পিঙ্কি আঙুলটা কেটে ফেলতে হতো। বাবা, তাহলে মা অনলি প্রমিস। কেন রে দুষ্টু মেয়ে? তাহলে কি প্রমিসটা ভাঙার প্ল্যান নাকি? হ্যাঁ শুনি। মা মা শোনো না, দিদিয়া ওই ছেলেটার সাথে না, ওই যে সানগ্লাস পরা ছেলেটার সাথে প্রমিস ডে করেছে, আবার বলছে ভ্যালেন্টাইন্স ডেও করবে। তুমি এত কিছু জানো আর আমাকে বলনি কিছু? দিদিয়া তো রাতে ফোনে আস্তে আস্তে করে কথা বলে, আমি চুপি চুপি শুনেছি। আর তুমি তো সকাল সকাল বেরিয়ে যাও, রাতে তুমি টায়ার্ড থাকো, তাই কখন বলবো? আজ তোমার ছুটি বলে তো তাও একটু কথা হচ্ছে, বলো। মিনি, মিনি, এই মিনি, তোকে বারবার বলেছি না আমার জিনিসে হাত দিবি না। তুই আমার পড়ার টেবিলে হাত দিয়েছিস কেন? মিনি, মিনি, where are you? What is this? Why are you shouting, মিশুক? কি হয়েছেটা কি? মা, তুমি না মিনিকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ। আমার কি কোনো প্রাইভেসি নেই? প্রাইভেসি অবশ্যই আছে, কিন্তু এইটুকু বয়সে তোমার এতটাও প্রাইভেসি থাকার দরকার নেই যে ছোট বোন তোমার পড়ার টেবিলে হাত দিলে তুমি চিৎকার করে পাড়া মাথায় করবে। আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। গতকাল মিনি একটা সানগ্লাস পরা ছেলের কথা বারবার বলছিল। হু ইজ হি? ইজ হি ইয়োর ফ্রেন্ড অর সামওয়ান স্পেশাল? আই নিড টু নো। মা, তোমাকে সব বলবো, সব বলবো, কিন্তু আজ প্লিজ প্লিজ আমার খুব তাড়া আছে। ওয়েট ওয়েট, আজ তো ভ্যালেন্টাইন ডে, রাইট? তাহলে তুমি তো ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতেই যাচ্ছ, তাহলে তো আগে আমার সাথে আজ তোমাকে কথা বলতেই হবে। তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, এভরিথিং 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 আই হ্যাভ টু নো। মা, এখন সন্ধে 7টা বাজে, তুমি এখন জেরা শুরু করলে আমি বেরোবো কখন? সেটা তোমার আগে ভাবা উচিত ছিল মিশুক। তুমি আমার থেকে পারমিশন নিয়েছো? কাম অন মা, আই এম 20 নাও, আই এম অ্যান অ্যাডাল্ট। তাই? অ্যাডাল্ট? তা অ্যাডাল্ট হলে কি কি করা যায়?
মানে আমি জানতে চাইছি কি কি বিষয়ে তোমার স্বাধীনতা এলো, কি কি বিষয়ে তোমার মা তোমাকে আর জিজ্ঞাসা করতে পারবে না। এইটাই তোমার সমস্যা। তুমি এগুলো আগামীকালও আলোচনা করতে পারতে, কিন্তু না, তোমার এখনই আমার মুডটাকে রুইন করে এগুলো করতে হবে। সিচুয়েশনটা তুমি কমপ্লিকেটেড করছো। তুমি আমাকে সহজ সরল ভাষায় বলে যাও কোথায় কার সাথে যাচ্ছ আর কখন ফিরবে, ব্যাস হয়ে গেল। ওকে ফাইন, আমি তমনাশের সাথে ডেটে যাচ্ছি, আর কোথায় যাব এখনো ঠিক হয়নি, তবে 11টার মধ্যে ফিরে আসবো। না, 11টা ইজ টু লেট, মেক ইট 10টা। আর হ্যাঁ, তমনাশের নাম্বার দাও, আমায় ওর সাথে ফোনে এক্ষুনি কথা বলাও। এইবারও মা, এইবারও? এর আগেও তুমি ওই রাহুলের সাথে এই সেম বিষয়টাই করেছিলে, আর তারপর আমাদের ডেটটাই আর হয়নি। তোমার সমস্যাটা কি জানো? ইউ আর জেলাস অফ মি। তুমি চাওই না যে আমার জীবনে কেউ আসুক। জেলাস মি? না না মিশুক, একটু ভুল বললে। আমি চাই না তোমার জীবনে ভুল কেউ আসুক। হ্যাঁ, তোমার নিজের জীবনের ভুলের দায় তুমি আমাকে দিয়ে শোধরানোর চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। আমার জীবনের ভুল সিদ্ধান্ত আমাকে সতর্ক হতে শিখিয়েছে মিশুক। ওহ মা, সব পুরুষ বাপির মতো নয়। পৃথিবীতে অনেক অনেক ভালো পুরুষ আছে, সবাই খারাপ নয় মা। যদি যেতে হয় আমাকে তমনাশের সাথে কথা বলাও, ওর নাম্বারটা দিয়ে যাও। আই থিঙ্ক তুমি নিজেই নিজের দেরি করছো আমার সাথে অযথা তর্ক করে। আচ্ছা, কি করবে তুমি ওর সাথে কথা বলে, ওর ফোন নাম্বার নিয়ে? ধরো ওর মনে কোনো কুমতলব আছে, তুমি কথা বললে সেটা বদলে যাবে? কেন বুঝছো না? এটা একটা সিম্পল সাবধানতা। তোমার দেরি হলে আমি ওকে ফোন করব। ওকে কেন মা? আমার দেরি হলে তুমি আমাকে ফোন করবে, ওকে কেন করবে? শোনো মা, আমি বেরোলাম, আর চেষ্টা করব তোমার চিন্তা হওয়ার আগে বাড়িতে ফিরতে। মিশুক শোনো, মিশুক। মা, তুমি একটু শান্ত হয়ে বসো। তোমার হাই প্রেশার মা। এখন সবে 10:10। মা, দিদিয়া এক্ষুনি চলে আসবে। মিনি, ও আমার ফোনটা ধরছে না কেন বলতো? 3বার, জানিস, 3বার ফোন করলাম আর 3বারই ধরলো না। দিদিয়া হয়তো শুনতে পায়নি মা, রাস্তায় আছে। আমিও রাস্তায় থাকি, তোদের ফোন ধরি না। অফিস থেকে ফিরি যখন, তোরা ফোন করলেই তো ধরি। আর আর ও ইচ্ছে করে আমার ফোনটা ধরছে না নাকি ও কোনো বিপদে? মা শোনো না, আমি আনন্দের বাবাকে ডাকবো? না, কারোকে ডাকতে হবে না। উনি এসে কি করবেন? হ্যাঁ, সব পুরুষরাই শয়তান, পুরুষ জাতটাই খারাপ। মা, তুমি একটু চা খাবে? আমি চা বানাতে শিখে গেছি জানো মা। শান্তা মাসি আমাকে চা বানাতে শিখিয়ে দিয়েছে। তোমাকে বলেছি না তুমি এখন ছোট, আগুনের কাছে যাবে না? আমি 14 মা। শান্তা মাসি তো 14 বিয়েও হয়ে গেছিল। হ্যাঁ, তাই এখন লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়। তুমিও তো কাজ করে সংসার চালাও মা। তুমি অফিসে যাও আর শান্তা মাসি আমাদের বাড়িতে আসে। শান্তা মাসি বড় শান্তা মাসিকে মদকে খুব মারে আর বাপিও তোমাকে খুব মারে। Shut up. Just go to your room. Sorry মা। হ্যালো, বলো। তোমাকে আমি 100 বার ফোন করেছি মিশুক, 100 বার। তুমি ফোনটা কেন ধরছিলে না? 100 বার ফোন করোনি মা, তুমি 5 বার ফোন করেছো। আর আমি সিনেমা হলে ছিলাম, বাড়ি আসছি। তমনাশ আমাকে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, রাখছি।
আর এখন সবে 10:30 বাজে, আমি আর 10 মিনিটের মধ্যেই আসছি। তোমাকে আমি পই পই করে 10টার মধ্যে আসতে বলেছিলাম বাড়িতে। ইট হ্যাপেন্স মা, সবসময় সবটা হাতে থাকে না, বাড়ি ফিরে কথা হবে। তমনাস ছেলেটা খারাপ না, ভালোই, কথাবার্তায় ভদ্র, দেখতেও মন্দ না, কি বলিস? মা জানো, আজ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে না, আমরা সেলিব্রেট করিই নি। তাহলে সিনেমা দেখলি, এত রাত অবধি বাইরে থাকলি, আমাকে এক গাদা চিন্তা দিলি। এটাই তো মা, তুমি বোঝো না, তোমার সাথে রাগারাগি করলাম, মনটা খারাপ হয়েছিল। তমকে বললাম লেটস সেলিব্রেট এনি আদার ডে। আরে কি বা আছে এই ভ্যালেন্টাইন্স ডেতে, সবই তো আফটার অল মনের ব্যাপার। বাবা, এত বড় কবে হয়ে গেলি তুই? হো, আমি তো আবার ভুলেই গেছিলাম, ইউ আর 20 নাও। একটা কথা বলবো মা, অনেক দিন তো সব দায়িত্ব সামলালে, আমাদের বড় করলে, নিজের সব স্যাক্রিফাইস করতে করতে লাইফটাকে না একটা জেলখানা বানিয়ে ফেলেছো। কাম অন মা, লিভ ইউর ওন লাইফ, এনজয় ইট। আর কবে মা? খুব পাকা হয়েছিস, আমি তোদের নিয়ে খুব ভালো আছি রে, তোকে মিনিকে নিয়ে দিব্যি আছি। আবার কি এনজয়মেন্ট? তোমার নিজের মি টাইম, তোমার নিজের আনন্দ। মা মা তুমি আবার বিয়ে করো। মিশুক, বেশি বাড়াবাড়ি করো না, রাত হয়েছে, শোবে চলো। নাইট ইজ স্টিল ইয়াং মা, অ্যান্ড সো আর ইউ। 12টাই তো বাজেনি। তুমি না এই সব পুরুষকে খারাপ ভাবাটা বন্ধ করো তো। শেখর মামা লাভস ইউ, তুমি বোঝো না? আমি শুতে গেলাম, তুই লাইটগুলো অফ করে দিস কিন্তু। মা 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 তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ। তুমি সন্ধ্যায় জিজ্ঞেস করছিলে না কি কি বিষয়ে আমার স্বাধীনতা চাই? আমার তোমার বিষয়ে কথা বলার স্বাধীনতা চাই মা। তুমি যেমন আমার জীবনে ভুল মানুষের আসার ভয় ভীত হয়ে থাকো, আমিও তোমাকে আনন্দে থাকার অভিনয় করতে করতে তিল তিল করে নিজেকে নিঃশেষ হয়ে যেতে দেখেছি মা। আমার একটা রিকোয়েস্ট রাখো প্লিজ, তুমি অন্তত একবার শেখর মামাকে সুযোগ দাও। মানুষটা আজও তোমার জন্যেই অপেক্ষা করছে, আমি বুঝি সেটা। না না মিশুক, আমি আর জীবনে কোথাও কোনো অপমান, অশান্তি চাই না মিশুক, চাই না। আমি ভালো আছি, আমি খুব ভালো আছি মিশুক, আমি এখন মুক্ত। আমি আর কোনো বন্ধনে জড়াতে চাই না মিশুক, জড়াতে চাই না জড়াতে। মা, আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি, মানে আমি, দিদিয়া, তুমি আর শেখর মামু। হ্যাঁ রে। এই তাড়াতাড়ি কর মিনি, এক্ষুনি শেখর মামা এসে যাবে। মা তুমি এই শাড়িটা পরলে, এটা ভীষণ শ্যাবি। তুমি ওই পিঙ্ক কালারের সিল্কটা পরতে পারলে না? এই শোন, তোর সব কথা মেনেছি, আর না, এই বুড়ো বয়সে ওই শাড়িটা আর আমার জন্য নয়, ওটা তুই পরবি তোর নেক্সট ডেটে। ও আচ্ছা, তাই বুঝি। আর তোমার মাথা থেকে ওই পোকাগুলো দূর করার জন্য আমার ভিজিটটা, এই যে আজকের ঘুরতে যাওয়াটা। মা মা, মামু এসে গেছে, চলো চলো চলো। তুই নাম, আমরা আসছি। আমি কিন্তু মামুর পাশে বসবো, রোজ তুই বসিস, আজ আমি বসবো না। আজ শেখর মামার পাশে মা বসবে, আমরা পেছনে বসবো। এই প্রথমবার মা শেখর মামার সাথে ঘুরতে যাচ্ছে, সো দ্য ফ্রন্ট সিট ইজ হার্স। দাঁড়াও মা, সবসময় আতঙ্ক নিয়ে বাঁচা যায় না।
আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা নিজেদেরই করতে হবে। প্রমিস করো তুমি কিন্তু আর পেছনে ফিরে তাকাবে না, নতুন করে শুরু করো, নিজেকে ভালো রাখো। বিপদ আসার আগেই বিপদের চিন্তা করে করে তুমি নিজের চারপাশে একটা শক্ত দেওয়াল তুলে ফেলেছো, ওটা আস্তে আস্তে এবার ভাঙো মা। আর আর এই যে রোজ কাগজে এত ধর্ষণের ঘটনা, বধূ হত্যার ঘটনা পড়ি, সেগুলো সেগুলো সব মিথ্যে? বল, সব মিথ্যে? একটাও মিথ্যে নয়, কিন্তু এই ঘটনাগুলোই সবটা নয়। একা ট্যাক্সিতে রাতে ফিরতে আমারও টেনশন হয়, কিন্তু আমি প্রথমেই যদি ট্যাক্সি ড্রাইভারটাকে খারাপ ভেবে নিই তাহলে তো আমার আর বেরোনোই হবে না। আসলে কি জানো তো, তোমরা শুধু মেয়েদের আটকাও, কিন্তু মেয়েদের সুরক্ষিত রাখতে যা যা করণীয় তা করো না। তোমার মাও করেনি আর তার মাও করেনি, কিন্তু আমি করব মা। বোনকে আমি সব স্বাধীনতা দেব, আর তার সাথে ওকে শেখাবো কি করে ফাইট ব্যাক করতে হয় বিপদে পড়লে। তুই তুই কখন মেয়ে থেকে আমার মা হয়ে গেলি রে? চলো, শেখর মামার মনে হচ্ছে আর তোর সইছে না। ফার্স্ট ডেট আফটার অল। মার খাবি কিন্তু। হ্যালো, কি করছো? আমি না না, জাস্ট ব্রেকফাস্ট সারলাম। ও আজ আজ অফ ডে বলেই একটু দেরি করেই উঠেছি। এই শোনো না শেখর, আজ আউটরাম ঘাটে যাবে? মা রাত 10টার মধ্যে বাড়ি ফিরবে কিন্তু।